আচ্ছা, কোথাও কি শুনেছেন হঠাৎ একটা হাওয়ায় আপনার বাড়ির সবকটা আলো দপ করে নিমে গেল? বা আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন, বাড়ির সমস্ত তালাগুলো আপনি বন্ধ করে দিয়েছেন, কিন্তু তারপরেও হঠাৎ মনে হলো কি তালাগুলো, সবকটা তালা একসাথে খুলে গেল? আসুন আজকের কিছু ঘটনার সাথে সম্মুখীন হই, যেগুলো আমাদের সাথে প্রতিনিয়তই ঘটে থাকে। যদিও এগুলো খুবই স্বাভাবিক, কিন্তু যদি স্বাভাবিক না হয়ে থাকে তাহলে তাহলে ওটা কি প্যারানর্মাল অ্যাক্টিভিটি, যাকে আমরা বলি অস্বাভাবিক কার্যকলাপ বা ভৌতিক কাহিনী? আমি তখন কলেজের প্রথম বর্ষের ছাত্রী। দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা শেষ হওয়ার পরে আমাদের বাড়ি চলে যাবার কথা ছিল, কিন্তু দুদিন পার হয়ে গেলেও আমরা মাত্র 6 জন ওই হোস্টেলের মধ্যেই থেকে গেলাম। ভেবেছিলাম কাল বা পরশু দিনকে আমরা বাড়ি ফিরব। আচ্ছা শুনছো, আমি আজকে দুপুরে রান্না করে গেলাম, মাংসর ঝোল আর ভাত। রাত্রে আমি আর আসবো না, রুটি পাঠিয়ে দেব। তোমরা দুপুরে আর রাত্রের মাংসটা নিয়ে রেখো। তোমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে, তারপরেও তোমরা হোস্টেলেই বসে আছো, আমাকে একটু রেহাই দিচ্ছ না? মাসি সবারই ঘরে ঘরে এসে বলে গেল। মিনতি মাসি এরকম কড়া কড়া কথা বলেই থাকেন, কিন্তু ওনার হাতের রান্না সত্যি খুবই মুখরোচক। সেলিমা ঘরে এসে বলে, জানিস তো আজকে না বৃষ্টি বাড়ি যাবে, চল না আজকে সবাই মিলে একসাথে দুপুরের খাবারটা খেয়ে নিই। এখন তো কয়েকদিনই আমাদের আর দেখা হবে না। আমিও ভাবলাম বসে বসে আর কী বা করব। ঠিক আছে চল সবাই মিলে আজকে একসাথে খাবার খেয়ে নিই। আচ্ছা ঠিক আছে, আয়, আমি বৃষ্টিকে ডেকে নিই। আমি হাত মুখটা ধুয়ে ওপরে উঠতে গেলাম। ভাবলাম সবাই ওপরে খাবার টেবিলে চলে গিয়েছে। আমি যখন সিঁড়ি দিয়ে উপরে উঠছি, আমার হঠাৎ মনে হলো কেউ আমাকে পেছন থেকে টেনে ধরে রেখেছে। আমি পেছন ঘুরে দেখলাম কেউ নেই। আমি এটা মনের ভুল ভেবেই উড়িয়ে দিলাম। ওপরে গিয়ে দেখলাম বৃষ্টি আর সেলিমা বসে আছে। আমি গিয়ে বললাম, চল চল খাবারটা নিয়ে নিই। খাবার নিতে যাওয়ার সময় হঠাৎ মনে হলো কেউ যেন দরজায় বাড়ি মারছে। আওয়াজটা আসছে রান্নাঘরেরই নিচের ঘরটা থেকে। প্রথমে মনে করলাম কেউ হয়তো দেওয়ালে কিছু পেরেক জাতীয় জিনিস লাগাচ্ছে। তারপর শব্দটা আরো জোরালো হতে শুরু করলো। আমরাও দৌড়ে নিচের ঘরের দিকে ছুটে আসলাম। এসে দেখি ওই ঘরের তালা বন্ধ, কিন্তু ওই ঘরের দরজায় অনেকক্ষণ থেকে কেউ বাড়ি মারছে। আমরা বুঝতে না পেরে ভাবলাম হয়তো কেউ কোনোভাবে ওই ঘরের মধ্যে আটকে গেছে। নিচে দারোয়ান কাকুর কাছ থেকে বৃষ্টি ছুটে গিয়ে চাবির গোছাটা নিয়ে এসে ওই 21 নম্বর ঘরের চাবি দিয়ে তালাটা খুলে দেখলো সে এক অদ্ভুত কাণ্ড। ঘরের মেঝের মধ্যে আসবাবপত্র ছড়ানো, বিছানার ওপরে সুন্দরভাবে ব্যাগটা গুছিয়ে রাখা আছে, আর টেবিলের ওপরে সুন্দর করে বই খুবই সুন্দরভাবে গুছিয়ে রাখা আছে। কিন্তু মেঝের মধ্যে খাবারের বাসন এইভাবে ছড়ানো কেন? কে কে এসেছো?
কে এত বড় সর্বনাশ করেছো? কে এই ঘরের দরজা খুলে ফেললে? দারোয়ান কাকু চিৎকার করতে করতে উপরে উঠে আসলো। আমরা চুপ করে গেলাম। উনি সবাইকে তাড়াতাড়ি ওই ঘর থেকে বার করে চাবিটা আবার দিয়ে দিল। কাকু, কাকু, কি হয়েছে? এই ঘরের মধ্যে কি কোনো ইতিহাস লুকিয়ে আছে? কি হয়েছে কাকু? আমাদেরকে প্লিজ সত্যিটা বলুন। সত্যি বুঝতে চাইছো? জানো, তোমরা আসার 5 বছর আগে এই ঘরের মধ্যে কয়েকজন পড়ুয়া ছিল, যার মধ্যে মিনি, খুব মিষ্টি মেয়ে। যেমন মিষ্টি নাম তেমন মিষ্টি স্বভাব। খেতে খুবই ভালোবাসতো। বাড়ি থেকে যখনই আসতো আমার জন্য কিছু টুকটাক খাবার নিয়ে আসতো। তবে একদিন ওর শরীরটা একটু খারাপ থাকার কারণে কলেজে যেতে পারেনি। ও মিনতিকে বলেছিল, আমার জন্য আজকে কিছু বানিও না মাসি, আমি দুপুরে একটু ম্যাগি বানিয়ে খেয়ে নেব। রান্নাঘরের চাবিটা আমার কাছে দিয়ে যেও, আমি করে দারোয়ান কাকুকে দিয়ে দেব। ও যখন ম্যাগিটা করতে যায়, কোনোভাবে ওর গায়ে আগুন লেগে যায়। ও যখন চিৎকার করে, তখন আমরা যখন কেউ ওপরের রান্নাঘরে উঠে আসি, তখন দেখি ও যেন জ্বলছে। ও একটা সিনথেটিকের জামা পরেছিল, তাই আগুনটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে গেছে। বালতি বালতি জল ঢালার পরেও যখন আগুনটা নিভেছে, তখন ওর শরীরে কোনো চামড়া নেই, সবটাই জ্বলে ছাই হয়ে গিয়েছে। ওই মুহূর্তেই ও শেষ হয়ে যায়। তারপর থেকে ওই ঘরে অনেক রকমের আওয়াজ আমরা শুনতে পাই। আমি আর মিনতি দুজনেই অনেক পুরনো। এই সমস্ত ঘটনা তোমরা জানলে তোমাদের গা শিহরণ হয়ে উঠবে। এই ঘরের দরজা যেরকম বন্ধ ছিল ওই রকমই বন্ধ করে রাখো। জানো তো ও কেন বারবার ফিরে আসতে চায়? ও কেন দরজা খুলতে চায়? কারণ যে ও পেটে খিদে নিয়ে মরেছিল।